উনি মৌত সম্পর্কে, কেননা মৌতের পরেই এই স্থানগুলি আমাদের পাড়ি দিতে হবে। এগুলি কি আপনারা বিশ্বাস করেন? মানুষের যে মৌত হবে এটা বিশ্বাস আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষকে তার দিকে মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। এই বিশ্বাস কি আমাদের আছে? আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হবে। এই মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করার চেষ্টা করি না কেন, কিন্তু মৃত্যু আমাদের পিছু ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই করবে। যদিও তোমরা সুদুর্গের মধ্যে থাকো, সেখানেও মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে, কানাডায়, আমেরিকায়, লন্ডনে, যেখানে আপনি পালিয়ে গিয়ে থাকেন না কেন, কিন্তু মৃত্যুর যখন সময় আসবে, মৃত্যু সেখানে ওই আমেরিকায় গিয়ে, ওই লন্ডনে গিয়ে, ওই ইন্ডিয়ায় গিয়ে আপনার জানটা মালাকুল মউত কবজ করে আনবে। পরিশেষে আপনার লাশটা দেশে পাঠাতেও পারে, নাও পাঠাতে পারে। মৃত্যু হবে কি হবে না? মৃত্যু থেকে তাহলে পলায়ন করতে পারবো? পলায়ন করতে পারবো না। এবার আসি, মৃত্যুটা আমাদের কখন হবে? অনেক যুবক পোলাপানের আমরা মনে করি আমি কিসের এখনে মারা যাব, কেবল আমার বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, এখন কিসের আমি মারা যাব। অনেক 40-50 বছরের লোক, সেও কখনো চিন্তা করে আমি এখনই কেন মারা যাব। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি রাখে না, জর্দা দিয়ে পান খায়, এমন লোক সমাজে আছে না নাই? আজান হলে মসজিদে যায় না, এমন লোক সমাজে আছে না নাই? অথচ বয়স 60-70 বছর হয়ে গেছে। তার মানে কি, বয়স যেখানে যায় যাক, তার দিলে এখন এটা বিশ্বাস হয় নাই যে এইভাবে যদি আমার মৌত হয় তাহলে আমার অবস্থাটা কি হবে। সে কি একবারও ভেবে দেখেছে যে যে কোনো সময় মৃত্যু আসতে পারে? এটা কি বিশ্বাস আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যার মৃত্যুর সময় আসবে, নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যেই সময়, যেই জায়গায়, যেই জমিনে আপনার মৃত্যু হবে, যেইভাবে আপনার মৃত্যু হবে, ঠিক ওইভাবে, ওই সময়, ওইভাবে আপনার মৃত্যু হবে। আপনার মৃত্যুটা যদি অ্যাক্সিডেন্টে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লেখা থাকে, আপনার তকদিরে থাকে, তাহলে ওইভাবেই আপনার মৃত্যু হবে। আপনার মৃত্যুটা যদি রেল লাইনে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে কাটা গিয়ে আপনার মৌত লেখা থাকে, আপনার ওইখানে ওইভাবেই মৃত্যু হবে। তাই তো আমরা বলি, আরে কি রে, ছেলেটাকে এখনই এখানে দেখলাম, কিছুক্ষণ পরে শুনি রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মারা গেছে।
কানে ছিল ইয়ারফোন, হেডফোন থাকার কারণে আপনার জোরে সাউন্ড দিয়ে আওয়াজ দিয়ে গান বাজিয়েছিল, ওইদিকে ট্রেন হুইসাল দিচ্ছে কিন্তু তার কর্ণে কুহুরে ঢুকতেছে না। ওইখানে তার মৃত্যু আছে ওইভাবে, এই জন্য ওইভাবে তার মৃত্যু হলো। আপনারা শুনেছেন ওই মাগুরার ঘটনা, এক পরিবারের 3 ভাই এক মোটর সাইকেলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এক পরিবারের 3টাই ছেলে, 3টাই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। তার বাবা মা কোনোদিন জানতো না, যদি জানতো তার খালার বাড়িতে কখনো পাঠাতো না মোটর সাইকেল নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ওই ছেলেরা জানতে পারতো এই মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে আমার মৌত আছে, আমাদের মৃত্যু আছে, ওই ছেলেরা কখনোই মোটর সাইকেল নিয়ে তার খালার বাড়িতে উপহার নিয়ে যেত না। কথা কি বোঝা যায়? তাহলে কি বোঝা গেল? মৃত্যুর কোনো সময় আছে? যখন মন চায় তখনই কি আসবে? না, নির্ধারিত সময়ে আপনার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, তোমরা সেই বস্তুকে বেশি বেশি করে স্মরণ করো যেই বস্তু মানুষের স্বাদকে মিটিয়ে দেয়। এই মানুষের স্বাদকে মিটিয়ে দেওয়া বস্তুকে তোমরা বেশি স্মরণ করো। ইয়ানি আল মউত, অর্থাৎ মৃত্যু। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা এই মৃত্যু মানুষের স্বাদকে মিটিয়ে দেয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের বাংলাদেশের ঘটনা। এক লোক অভাবের তাড়নায় সংসারে অভাব দূর হয় না, মালয়েশিয়ায় গেছে কাজ করতে, দীর্ঘ প্রায় 10-12 বছর চাকরি করে টাকা ইনকাম করে এবার অনেক টাকা দেশে এনে এবার একটা সুন্দর করে ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে। তার আগের বাড়ি ছিল, তার আগের বাসা ছিল আপনার টিনের ঝুপড়ি দিয়ে তৈরি করা একটা বাসা ছিল। সেই বাসাতে তারা দিনাতিপাত করত। ছেলে আপনার এক সন্তান এবং স্বামী স্ত্রী এবার মালয়েশিয়া গিয়ে অনেক টাকা কামাই করে দেশে একটা ফ্ল্যাট নির্মাণ করেছে। এবার নির্ধারণ করেছে যে মনে করেন আগামী কালকে সেই বাসায় আমরা উঠবো, ওঠার সময় ছোট মোটো একটা অনুষ্ঠান করে বাড়িতে উঠব। এই রেওয়াজ প্রথা আমাদের দেশে চালু আছে না নাই? অনেকে মিলাদ দিয়ে বাড়িতে উঠে, আছে না? কিন্তু মিলাদ দিয়ে কি বাড়িতে উঠা যাবে? দোয়া পড়ে উঠতে হবে, ঠিক আছে, কিন্তু মিলাদ দিয়ে উঠতে হবে এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, এবার সেই ব্যক্তি কিছু লোককে, আত্মীয় স্বজন, মহল্লার কিছু লোককে দাওয়াত করলো, হুজুরকে দাওয়াত করলো, আগামীকাল অনুষ্ঠান করে সেই বাড়িতে উঠবে। এবার রাতের মধ্যে বিছানায় শুয়েছে। বিছানায় শোয়ার পরে গভীর রাত্রিতে ঝড়ো হাওয়া বাতাস শুরু হয়ে গেল। গভীর রাত্রিতে সেই ঝড়ো হাওয়ায় বাতাসে বাড়ির পাশে একটা বিশাল আকৃতির মোটা গাছ ছিল, সেই গাছটা উল্টে ওই ঘরের মধ্যে পড়ে